হ্যালো গাইস, গুড আফটারনুন। আমি কেয়া। আমি আবার এসে গেলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো অনেকদিন পর আমি রান্না ভিডিও দিচ্ছি। আজকে আমি বানাচ্ছি চিলি সোয়াবিন। তো দেখো, আমার চিলি সোয়াবিনটা আমি ভালো করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি। তারপর আমি বড়া করছি, দেখতে পাচ্ছ, বড়া করে করে রাখছি। তো আজকে শনিবার, আজকে আমরা একটু ভেজি খাই। যাই হোক, আমি আজকে মাছ মাংস ডিম কিছু খাই না। তো আজকে সোয়াবিন বানাচ্ছি, চিলি সোয়াবিন। দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম, টমাটার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখে দিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি বানানো স্টার্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দেখো, আমি এতগুলো ভেজে রেখে দিয়েছি। তো এখন আমি বানাচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর আমি একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। বাস ভালো করে আমি একটু একটু কষাচ্ছি, দেখতে পাচ্ছ। চিলি বড়া দিলাম একটু। তারপরে আমি দিলাম সোয়া সস, চিলি সস আর টমেটো সস। তো ভালো করে আমি, দেখতে পাচ্ছ, খুব সুন্দর গ্রেভি হয়েছে। একটু জল দিয়ে দিলাম সামান্য। ব্যাস বড়াগুলো আমি দিয়ে দিলাম। তো প্রায় হয়ে গেছে আমার চিলি সোয়াবিন। খুব সুন্দর গন্ধ এসছে। তো এবার আমি নামাবো। তো আমার রান্না এবার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বানালাম মুসুরির ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর চিলি সোয়াবিন বানালাম আজকে দুপুরে রান্না। তো প্রায় হয়ে গেল রান্না আমার কমপ্লিট। দেখো, খুব সুন্দর গন্ধ এসছে। আর একটু আমি মাখাই করেছি, কারণ রাতে রুটি দিয়ে খাওয়া যাবে। তো সামান্য একটু আমি দিলাম, একটু ভিনেগার দিলাম, গন্ধটা খুব ভালো আসে। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার চিকেন, দেখতে পাচ্ছ। ব্যাস হয়ে গেল। এবার চলো একটু আমি একটু দেখি খেয়ে, আর একটু নিয়ে আমি খেয়ে দেখছি কেমন বানিয়েছি। তো দেখো, খুব গরম, দারুণ হয়েছে কিন্তু সত্যি। তো চলো এখন রাখছি, পরে আমি আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমি আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই। সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। বাই বাই।